এটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে লাগানো খেজুরের বাগান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনায় আমরা জানব ইসলামের ইতিহাসে বিখ্যাত সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এর জীবন কাহিনী এবং তার সাথে জড়িত মদিনার ঐতিহাসিক খেজুর বাগানের ঘটনা। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পারস্যের একজন সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল বজখশান এবং তিনি পারস্যের মজুসি ধর্মের অনুসারী ছিলেন, যা মূলত আগুন উপাসনার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। ছোটবেলা থেকেই ধর্মীয় বিষয়ের প্রতি তার গভীর আগ্রহ ছিল, তবে মজুসি ধর্ম তার মনকে শান্তি দিতে পারেনি এবং তিনি সত্য ধর্মের সন্ধানে বেরিয়ে পড়েন। একদিন তিনি এক খ্রিস্টান পাদ্রীর সঙ্গে পরিচিত হন এবং খ্রিস্টান ধর্মের শিক্ষা তাকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি তার পিতার অনুমতি ছাড়াই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং সিরিয়ায় গিয়ে এক বিশিষ্ট পাদ্রীর শিষ্য হন। সেখানে তিনি ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং সত্য ধর্মের সন্ধানে মনোযোগ দেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এর ধর্মীয় গুরু মৃত্যুর আগে তাকে জানান যে একজন সত্য নবীর আবির্ভাব হতে চলছে, যিনি আরব দেশে থাকবেন। তিনি ওই নবীর সন্ধানে আরবের দিকে যাত্রা শুরু করেন। আরবের পথে তিনি প্রতারণার শিকার হয়ে এক ইহুদি মনিবের কাছে দাস হিসাবে বিক্রি হয়ে যান এবং মদিনায় অবস্থান করেন। একদিন তিনি জানতে পারেন যে মদিনায় একজন নবী এসেছেন, যিনি সত্য ধর্মের প্রচার করছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং সত্য নবীর লক্ষণগুলো খুঁজে পান। তিনি ইসলাম গ্রহণ করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত হন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দাসত্ব থেকে মুক্তি পেতে চাইলে তার মনিব শর্ত দেন 300 খেজুর গাছ রোপণ করতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ মুক্তিপণ হিসাবে দিতে হবে। এই কঠিন শর্ত পূরণের জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু চিন্তিত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই অবস্থার কথা জানতে পেরে সাহাবীদের নিয়ে তাকে সাহায্য করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে খেজুর গাছ রোপণ করেন এবং সাহাবীরাও তার সঙ্গে সহযোগিতা করেন। অল্প সময়ের মধ্যেই 300 খেজুর গাছ রোপণ সম্পন্ন হয়। মুক্তিপণের জন্য প্রয়োজনীয় স্বর্ণের ব্যবস্থা নিয়েও সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু চিন্তিত ছিলেন। এক সাহাবী নবীজির কাছে যুদ্ধলব্ধ সম্পত্তি থেকে প্রাপ্ত একটি স্বর্ণের ডেলা এনে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্বর্ণের ডেলাটি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে দেন এবং তিনি তার মনিবের কাছে তা দিয়ে দাসত্ব থেকে মুক্তি পান। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে খন্দক যুদ্ধের সময় তিনি পরিখা খননের কৌশল প্রস্তাব করেন, যা মদিনার চারপাশে শত্রুর আক্রমণ প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়। তার এই কৌশল মুসলিমদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ ভাগ ইরাকের মদাইন শহরে কাটান। এখানেই তিনি ইন্তেকাল করেন। তার সমাধি মদাইনে অবস্থিত, যা আজও মুসলিম উম্মাহর জন্য একটি পবিত্র স্থান। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এর জীবন কাহিনী আমাদের জন্য এক মহৎ শিক্ষার উৎস। সত্যের সন্ধানে তার অবিরাম প্রচেষ্টা, কষ্ট সহ্য করার ক্ষমতা এবং ইসলামের প্রতি তার গভীর আস্থা আমাদেরকে অনুপ্রাণিত করে। তার জীবন আমাদের শিক্ষা দেয় যে সত্যের সন্ধান কখনো বৃথা যায় না। ইসলামের এমন মহান ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।